মা আসছেন। তিনি সাকার, তিনি নিরাকার, জগতে দৃশ্যমান যা, বোধগম্য যা, রূপে রসে চেতনে অবচেতনে যেখানে যা, সব তিনি। কোটি, সহস্র কোটি, লক্ষ কোটি থেকে শূন্য, সবই তিনি। তার আদি নেই, অন্ত নেই, তিনি সর্বব্যাপী, কালাতি কালময়। কালে কারণ সমুদ্রে ভগবান বিষ্ণু তখন যোগ নিদ্রাভিভূত। তাঁর কর্ণমল থেকে জাত দুই অসুর মধু এবং কৈটবকে নিধনের মধ্যে দিয়ে দেবীর যাত্রা শুরু। মধু, তুই জানিস তুই কে? আমি আমি ভোগ তৃপ্তির আনন্দ। আর আমি? তুই তুই তো কৈটব, বহুত। তা তুই আর আমি একসঙ্গে কেন? একসঙ্গে কেন? হ্যাঁ, কারণ কারণ আমরা চাই জগতের সব ভোগ শুধু শুধু আমরাই করব, কেউ নয়। তাহলে তাহলে ওই বিষ্ণুর নাভি থেকে জন্মানো ব্রহ্মা কেন আলাদা আলাদা প্রাণ তৈরি করছে? পারবে না, পারবে না। আমরা আমরা বাধা দেব। চল চল কৈটব, মুঝে বার করি। কি করছিস তুই? আমি দেবী মহামায়ার মনোবাঞ্ছা পালন করছি। পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রাণ প্রতিষ্ঠা করে জীবের রূপ দান করছি। না না, কারণ ওই কাজ তোকে আমরা করতে দেব না। তোকে তোকে আমরা বধ করব, আমরা। আর কোনো কথা নয়। কৈটব, মার! ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, আমাকে রক্ষা করুন। ওই পালাচ্ছে, কর! কোথায় পালাবি? কাট! হে ভগবান, হে ভগবান বিষ্ণু, আজ মহাসংকট। আপনার কর্ণমল জাত দুই মহাশক্তিধর অসুর মধু এবং কৈটব জীবের প্রাণ প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটাচ্ছে, জীবের সৃষ্টির থেকে আমাকে বিরত রাখছে। হে ভগবান, আমাকে রক্ষা করুন ভগবান। আপনি যোগ নিদ্রা রূপিণী দেবী মহামায়ার প্রভাব মুক্ত হয়ে সৃষ্টিকে রক্ষা করুন ভগবান, সৃষ্টিকে রক্ষা করুন। বুঝেছি, বুঝেছি। দেবী নিজে যোগনিদ্রা থেকে ভগবানকে মুক্ত না করলে ভগবান জাগ্রত হবেন না। त्वं स्वाहा त्वं स्वधा त्वं देव जननी परा।
বলুন দেব ব্রহ্মা, কি প্রার্থনা? দেবী, এই জগৎ প্রপঞ্চে আপনার অজানা কি আছে? আপনি জগৎ স্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে মুক্ত করে ওই মহাসূরদয়কে বধ করতে উদ্বুদ্ধ করুন। তথাস্তু। এই সুযোগ, মার 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 ওকে। এই এই কে তুই? আমাদের সামনে থেকে সরে যা, যা। আমি জনার্দন বিষ্ণু, জগৎ পালক। আমাকে চেনো না? আমাদের চেনার কোনো দরকার নেই, আমরা ওকে মারব। বেশ, তবে এসো, আমাকে অতিক্রম করো আগে। প্রভু বিষ্ণু এবং প্রবল অসুরদ্বয় মধু এবং কৈটবের সেই যুদ্ধ চলল 5000 বছর। তারপর একটা সময় এলো যখন অসুরেরা আর পেরে উঠছে না। এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো মধু কৈটব। এর মধ্যে ক্লান্তি কেন? যুদ্ধ করো, আরো যুদ্ধ করো। না না না, আমরা পারছি না। কে কে তুমি? আমরা তোমাকে দেখে কেন বিভ্রান্ত? তোমার তোমার আসল রূপ কি? কেন? এই যে আমি, মনোহারিণী, সুধাময়ী। কি মাধুরী! হ্যাঁ, এবং তারপর এই ভয়ঙ্কর আমি। ও যা দেখলে তা আমার মাতৃরূপ। আমরা আমরা মুগ্ধ। তুমি আমাদের কাছে বর চাও। তোমরা দুজনেই আমার হাতে বদ্ধ হও, ওটাই আমার প্রার্থিত বিষয়। তবে তবে তাই হোক। তাই হোক। দেবী মহামায়ার ইচ্ছায় এভাবেই ভগবান বিষ্ণু মধু কৈটবকে বধ করলেন এবং অসুরদ্বয় পতিত হওয়া মাত্র প্রলয় প্লাবিত কারণ সমুদ্রে তাদের মেল জমে গেল। তৈরি হলো মেদিনী। এক অসুর প্রবৃত্তি মধু কৈটবের পর আরেক প্রবৃত্তি মহিষাসুর রয়ে গেল, যে সে হচ্ছে কাম আর ক্রোধের মিলিত রূপ। রম্ভ ও মহিষীর পুত্র মহিষাসুর অমরত্ব লাভের আশায় প্রজাপতি ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। হে মহিষাসুর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। হে রম্ভপুত্র, তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। হে ব্রহ্মদেব, যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার অভীষ্ট অমরত্ব আমায় প্রদান করুন। হে মহিষাসুর, জীবজগৎ মরণশীল, জন্মালেই মৃত্যু অবধারিত। সুতরাং তুমি অমরত্ব ব্যতীত যে কোনো বর প্রার্থনা করো। অমরত্বই আমার অভিলাষ। যদি আপনি সেই বর দিতে অপারগ হন তাহলে আমাকে এই বর দিন, জগৎ সংসারের সকল পুরুষের হস্তে আমি যেন হই অবদ্ধ। এই আমার অভিলাষ।
তথাস্তু তথাস্তু তথাস্তু। সেই মহিষাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্রর 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে। এই যে ইন্দ্র, দেবরাজ, তুই দেবরাজ নস, তুই হত্যাকারী। তুই তুই আমার পিতৃব্য করম্ভাসুরকে কুমির সাথে হত্যা করেছিলিস। তুই সমস্ত দেবতাদের নিয়ে আমার পিতা রম্ভাসুরকে প্রহার করেছিলিস। প্রহার! তুই আমার মা মহিষানীকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করেছিলি। তোরা চিরকাল চিরকাল আমাদের বঞ্চিত করে পদানত করে আমাদের শাসন করতে চাইছিস। এইবার প্রতিশোধ, প্রতিশোধ! পালাচ্ছে ইন্দ্র, পালাচ্ছে। এইবার এইবার আমি স্বর্গাধিপতি হব, আমি স্বর্গাধিপতি হব, মহিষাসুর স্বর্গাধিপতি। জয় স্বর্গাধিপতি মহিষাসুরের জয়, জয় ত্রিপুরাপতি মহিষাসুরের জয়। এবার আমি অসুরপতি মহিষাসুর স্বর্গের অধিপতি হলাম। আমি সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, যম, বরুণ এবং অন্যান্য সমস্ত দেবতা ও ব্রহ্মর্ষিদের সব অধিকার কেড়ে নিলাম। জয় স্বর্গাধিপতি মহিষাসুরের জয়। প্রভু মহিষাসুর, আপনি আপনার এই অধম সেনাপতি চিক্কুরের অভিনন্দন গ্রহণ করুন। সেনাপতি চিক্কুর, সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়ানোর কাজ শেষ। তারা সে অপেক্ষাতে থাকেনি প্রভু, নিজেরাই দল বেঁধে মর্তের দিকে পালিয়েছে। পালিয়েছে? ত্রাহিমাম ব্রহ্মদেব, ত্রাহিমাম 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 ব্রহ্মদেব, ত্রাহিমাম ত্রাহিমাম। কি হয়েছে, কি হয়েছে দেবগণ? আপনারা এত উদ্বিগ্ন কেন? আপনার বরে বলশালী মহিষাসুর সকল পুরুষের অবদ্ধ হয়ে আমাদের স্বর্গ থেকে নিষ্কাশন করেছে। কি এত বড় স্পর্ধা, এত বলদর্প! দেবগণ, আপনারা শান্ত হন। এই সমূহ বিপত্তি থেকে উদ্ধারের পথ নিশ্চয়ই বেরোবে। চলুন আমরা হরিহরের শরণাপন্ন হই। আপনি ছাড়া ওই মহিষাসুরকে শাসন করা আর কারো কাজ নয় দেব। কেন প্রজাপতি দেব, আপনি করুন। একসময় আপনি তো তাকে অমরত্বের বর দিয়ে আশীর্বাদ করেছিলেন। তবে শুধু ওকে দায়ী করা কি ঠিক? আমি যতদূর জানি, মহিষাসুরের পিতা রম্ভাসুরকে আপনিও অমর পুত্র লাভের বর দিয়েছিলেন। তাও তো ঠিক।
মনে করুন তো ভগবান, ঠিক কি বর দিয়েছিলেন, কি শব্দ উচ্চারণ করেছিলেন? বলেছিলাম সে যেন দেব পুরুষের অবদ্ধ হয়। আমার বরে সকল পুরুষের অবদ্ধ মহিষাসুর আজ সুর ও নরলোকে ত্রাসের কারণ হয়ে উঠেছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। হে দেবগণ, ওই দুরাচারী জানে না এই জগৎ সংসার যার কর্তৃত্বের অধীন তিনি স্বয়ং এক নারী, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। পুরুষের অবদ্ধ হওয়ায় যার এত দর্প, সেই দর্প চূর্ণ হোক এক নারীর হাড়ি। আমরা আগেই জেনেছি দেবগণ, ওই মহিষাসুর পুরুষের অবদ্ধ। ওকে শিক্ষা দিতে পারেন একমাত্র দেবী। আর তাই ভগবান শ্রী বিষ্ণু, প্রজাপতি দেব ব্রহ্মা এবং আমরা একযোগে সেই দেবীকে স্মরণ করব। হে দেবগণ, আপনারাও আমাদের অনুসরণ করুন। ॐ अक्षस्रखपरशूम गदेषु कुलिशां पद्मं धनुं कुण्डिकां सेवे सैरिव मर्दिनीमिह महालक्ष्मीं सरोजस्थिता। এইভাবে সমস্ত দেবতাদের শরীর থেকে সজ্ঞাত ত্রিলোক ব্যাপী তেজ রাশি এক জায়গায় পড়ে যে নারী মূর্তি এলেন, তিনি অন্য রূপা মহামায়া। দেবগণ, ইনি শ্রী অম্বিকা মহালক্ষ্মী। ইনি চতুর্ভুজা, দশভুজা, অষ্টাদশভুজা কিংবা সহস্রভুজাও হতে পারেন। আসুন আসুন দেবগণ, আমরা আমাদের অস্ত্র, রত্ন, উপকরণ সব দিয়ে দেবীকে সাজাই। অসুর সংহারে দেবীকে প্রকট হতে আহ্বান করি। সুন্দরী,
মুহূর্তের সুযোগ পেয়ে এত দূর পালিয়ে এসেছো। কি ভেবেছিলে আর খুঁজে পাবো না? এত সোজা আমার হাত থেকে নিস্তার পাওয়া? মহিষাসুর, মহিষাসুর সংযত হও। তুমি এত বড় বীর, আর আমি এক অবলা নারী। তাতে কি? দেবতাদের প্রিয় পাত্রী তুমি, তোমাকে লাঞ্ছনা করার তৃপ্তি আলাদা। কে? ওকে কিসের আওয়াজ? কিসের আওয়াজ হলো? ওই তো প্রভু। কে? এ কি মহিষাসুর? বিভ্রম লাগলো নাকি? এই এই, তোমরা দাঁড়িয়ে দেখছো কে? যাও ওই নারীকে ধরো। আমার সেনাপতিরা কোথায়? চিক্ষুর, চামর, উদগ্র, অশিলমা, বিড়ালাক্ষ, আক্রমণ! 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 দেবগণ, আমি ক্লান্ত। এইবার এই ক্লান্তির সুযোগ নিয়ে চূড়ান্ত আঘাত আনব। দেখি দেখি কত ক্ষমতা ওই দেবীর।